হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, সেই জায়গাটা হচ্ছে গিয়ে একটা রাজবাড়ি বা রাজপ্রাসাদ বলতে পারেন। না, এখন বর্তমানে নয়, এটা প্রায় অনেক আগেই ছিল। 1500-1600 সালের দিকে এটা একটা রাজপ্রাসাদ ছিল। এটা রাজপ্রাসাদ ছিল এই জায়গাটা। তো আজকে আমি বাংলাদেশের জৈন্তাপুর জৈন্তা রাজবাড়ির সম্পর্কে আপনাদের কাছে কিছু কথা তুলে ধরবো। এই জৈন্তা রাজবাড়ি সম্পর্কে। জৈন্তা হচ্ছে গিয়ে সিলেট বিভাগের জৈন্তা উপজেলায় পড়েছে জৈন্তা। আর জৈন্তার নামটি এসেছে জয়ন্তী, যা দুর্গার একটি নাম। সেই নাম থেকে জয়ন্তী থেকে এই জৈন্তা নাম এসেছে। আর সেই সময় 1500 থেকে 1600 সাল যে সময়টা ছিল, সেই সময় এই জৈন্তা রাজ্যটা ছিল খাসিয়াদের দখলে, খাসিয়া রাজ্যের দখলে ছিল। সেটা ভারতের আসাম প্রদেশে বা মেঘালয় অঞ্চলের কুলবেষ্টিত এই জায়গাটা জৈন্তা যে এলাকাটা। তার পরবর্তী সময় যখন 1690 সালে প্রথম বাংলার রাজা লক্ষ্মীনারায়ণ তিনি এই জায়গাটাকে প্রথম রাজধানী হিসাবে, তার রাজ্যের রাজধানী হিসাবে তুলে ধরেন। পরবর্তীতে উনার শাসন আমলে এখানে অনেক সুন্দর সুন্দর স্থাপনা তৈরি হয়েছিল, যা এখনও কিছু কিছু অংশ রয়ে গেছে। আমি এই যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গাটা ছিল সেই সময়কার যিনি রাজা ছিলেন, তিনি এই জায়গাটাতে মানুষের নরবলি দিতেন। এই জায়গাটা, যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি এখন, উনার যে রাজপ্রাসাদ ছিল সেটা ধ্বংস হয়ে গেছে অলরেডি। এখানে ধ্বংস হওয়ার পেছনে আরেকটা কারণ ছিল। সেই সময়ে 1917 সালের দিকে তখন একটা ভূমিকম্প হয়। সেই ভূমিকম্পে অনেক জিনিস সেইখানে এই জায়গার মানে এই রাজ্যের অনেক জিনিস ধ্বংস হয়ে যায়। এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল, যখন সম্পূর্ণ বাংলাদেশ যখন ব্রিটিশরা শাসন করেছিল, একমাত্র এই জৈন্তা, বাংলাদেশের একমাত্র এই জৈন্তা উপজেলা, এটা ব্রিটিশরা শাসন করতে পারেনি। তো এখানে একটা কথা রয়ে গেছে, 1790 সালের দিকে, খ্রিস্টাব্দের দিকে, তৎকালীন যে রাজা ছিলেন তিনি এই রাজ্যের অনেক স্থানে নতুন মসজিদ, মন্দির এবং গির্জা নির্মাণ করেছিলেন, যা একটা ধর্মকেন্দ্রিক একটা রাজ্য হিসাবে গড়ে উঠেছিল। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, জৈন্তার কুলবেষ্টিত মানে জৈন্তার পাশেই একটা এলাকা আছে, সেটা হচ্ছে গিয়ে জাফলং। যখন জাফলংয়ের কোয়ারি সৃষ্টি হয়, যখন 1972 সালের পর, যুদ্ধের পর বা যুদ্ধের আগে, এই জায়গায় যুদ্ধ হয়েছিল। এখানে একটা যুদ্ধ ক্যাম্পও ছিল, যেটা ভারতের মেঘালয়ে পড়েছে। সেখানে একটা যুদ্ধের ক্যাম্প ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়। আর এখানে আরেকটা কথা, যখন যুদ্ধের পরবর্তী সময়ে, যুদ্ধের পূর্ববর্তী এবং পূর্ববর্তী সব সময়ই এখানে মানুষরা বেশিরভাগ করে জাফলংয়ে মানুষরা আসতো পাথর ব্যবসার জন্য, যার জন্যই এই জায়গাটা মানুষের বিচরণ সেই সময় থেকে বৃদ্ধি পায়। তো এখন প্রায় সিলেট থেকে প্রায় 60 কিলোমিটার দৈর্ঘ্য রাস্তা বর্তমানে আছে জৈন্তা এবং জাফলং রোডের। সিলেট থেকে জৈন্তা অবধি 60 কিলোমিটার রাস্তা বাংলাদেশ সরকার গড়ে তুলে দিয়েছে। আর বর্তমানে এই জায়গাটা এখন পুরোই একটা বিস্তীর্ণ জনবসতি হয়ে আছে। বাট যে আগের যে রাজাদের যে ধ্বংসবিশেষ বা রাজ্যের যে জিনিসগুলো, এখনও এটা অবশিষ্ট রয়ে গিয়েছে। বাট আমি একটাই জিনিস এখানে তুলে ধরতে চাই, যে বাংলাদেশের জৈন্তার যে একটা গুরুত্বপূর্ণ পর্যটন স্পট এবং আমাদের সিলেটের জন্য একটা গুরুত্বপূর্ণ স্পট, সেটা আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আর এই রকম জিনিস, আমি একটা কথা এখানে বলে রাখি, কোনো রাজ্যের রাজাও সারা জীবন রাজত্ব করতে পারেনি। এইটাই একটা প্রমাণ। রাজত্ব ধ্বংস হয়, মানুষের নতুন করে আবার শুরু হয় জীবন। এই তো, আপনারা চাইলে যারা জাফলং যারা পর্যটন দেখতে আসেন, যারা সিলেটে, অবশ্যই এই জায়গাগুলা, এই যে একটা জেনারেশন, একটা রাজত্ব, একটা রাজ্য যে আছে এই জায়গায়, আপনারা চাইলে দেখে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।